আল্লাহ বা দুনিয়া আমাদের জন্য এমন করে জেলখানা করে দিয়েছে। দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, যারা এমন করে আল্লাহ ও রাসূলের অবিশ্বাসী তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়া জমিন আমাদের জন্য জেলখানা। জেলখানায় যেভাবে কষ্ট হয়, জেলখানায় যেভাবে জুলুম হয়, জেলখানায় যেভাবে থাকতে হয়, এই দুনিয়া জমিনে তোমাকে আমাকে ওই রকম ভাবে থাকতে হবে। যদি তুমি আখিরাতের কল্যাণ চাও, যদি তুমি আখিরাতের কামিয়াবি চাও, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দুনিয়া তো শুধুমাত্র একটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। বান্দারে, আমি আল্লাহ তোকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তুই আমার রাস্তায় কি করে? ওরে বান্দারে, আমি আল্লাহ তোকে হাত দিলাম, এই হাত দিয়ে তুই আমার জন্য কি করলি? ওরে বান্দারে, আমি আল্লাহ তোকে পা দিলাম, এই পা দিয়ে তুই আমার জন্য কি করলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জবানে কথা দিলাম, এই জবানের কথাই তোরা কি করলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত করলাম, আমি আল্লাহ নিঃশ্বাস দিলাম, জমিন দিলাম, আসমান দিলাম, আমি আল্লাহ তোদের জন্য হাজার রকম খাদ্য দিলাম, ফলমূল দিলাম, আমি আল্লাহ আমার জন্য কি করলি বল? আমি আল্লাহ তোদেরকে একটাই পরীক্ষা লব, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মদা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। এ যুবকেরা, জিন্দেগি প্রতিটা নিঃশ্বাস যখন টানবেন, মনে রাখবেন আল্লাহ দিয়েছে, এই টানটাও যেন আল্লাহর জন্য হয়। নিঃশ্বাস যখন ফেলবেন, মনে রাখবেন আল্লাহ দিয়েছে, এই ফেলাটাও যেন আল্লাহর জন্য হয়। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার নিঃশ্বাসকে চালু করতে পারবে। আর যদি বাহির হবার পরে টানতে না পারো, পৃথিবীর কারো ক্ষমতা নেই তুমি নিঃশ্বাসকে টানতে পারবে। তাই তুমি যাই করো না কেন, আমার আল্লাহকে, রাসূলকে, দিনকে ভুলে গেলে চলবে না। তোমার সামনে হাজারো পরীক্ষা আসবে। কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করবে, কারো বাবা মা কেড়ে পরীক্ষা করবে, কারো বাবা মা বিছানায় শুয়ে পিশাব পায়খানা করছে, যেতেই চাইছে না। শুনছেন না? হাজারো দিক দিয়ে পরীক্ষা করবে। কখনো কাউকে আল্লাহ ক্ষমতাশালী করে পরীক্ষা করবে, কাউকে আবার জালিম শাসকের মধ্যে রেখেও পরীক্ষা করবে। হযরতে বেলাল হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। বেলাল হুজুরের উপরে এমন জুলুম অত্যাচার হয়েছিল, তৎকালীন সময় জালিম শাসক ছিল উমাইয়া। সে হযরতে বেলালকে খরিদ করে নিয়ে আসলো। বেলালকে আল্লাহ গরিব করে গোলাম বানিয়ে পৃথিবীর জমিনে ইতিহাস করে দিল। এই দুনিয়ার মানুষেরা আমাকে ভালোবাসি, আমার হাবিবকে ভালোবাসি, শুধু ব্যানারে লিখে দিলে প্রেম হয় না রে। ভালোবাসা কাকে বলে? আমার বেলালকে দেখেলে, আমার বেলালকে আমি গরিব বানিয়েছি, আমার বেলালকে কালো মানুষ বানিয়েছি, আমার বেলালকে আমি হাবশি দেশে পাঠিয়েছি, আমার বেলালকে আমি আল্লাহ বিক্রি হতে হতে মক্কার বাজারে নিয়ে এসেছি। মক্কার বাজার থেকে জালিম উমাইয়া খরিদ করেছে। রাজপাওয়ারের ক্ষমতায় জালিম উমাইয়া বেলালের উপরে অনেক অত্যাচার জুলুম চালিয়েছে, বেলালকে মারধর করেছে, বেলালের গলা কোমরে রশি বেঁধেছে, বেলালকে একটা অপমান করে এত জুলুম অত্যাচার করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই বেলালের কানে যেদিন চলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফের কথা বলে, যে মুহাম্মদ রাসূল গরিবের কথা বলে, যে মুহাম্মদ রাসূল মানবতার কথা বলে, যে মুহাম্মদ রাসূল বিধবাদের পক্ষে কথা বলে, যে মুহাম্মদ রাসূল এতিমের পক্ষে কথা বলে, যে মুহাম্মদ রাসূল মা বাপের ভালোবাসার কথা বলে, এক
দেয় এই জমিনে ইনসাফ ছিল না, মুহাম্মদ রাসূল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। এই জমিনে মানবতা ছিল না, মুহাম্মদ রাসূল মানবতা প্রতিষ্ঠিত করেছে। আজ মূর্খরা যদি আমার নবীর বিরুদ্ধে কিছু বলে, এতে তারা যে মূর্খ এর প্রমাণ নিজেরাই দিতে লেগেছে। কেননা পৃথিবীতে প্রতিটা মহামনীষীরাই বলেছে মুহাম্মদ রাসূলের মতো আর আসেনি, আর কেউ আসবে না। আমার নবীর দুই শ্রেণীর লোক বিরোধী করে, শুনছেন তো নাকি? এক শ্রেণী হলো মূর্খ, সে বেচারি জানে না তাই বিরোধী করে, কারো পাল্লাই পড়ে। আর এক শ্রেণী হলো দালাল, শুনছেন তো নাকি? এই দালাল ভাষাটা কি খারাপ? দালালি করলে দোষ নয়, বললে দোষ। মানে সিস্টেমটা কেমন হয়ে গেছে জানে, রাস্তার সামনে দাঁড়িয়ে গেছে, ছেড়ে দিয়েছে দাঁড়িয়ে, বুঝতে পারছেন তো নাকি? বা দাঁড়িয়ে রাস্তার সামনে বসে গেছে, বসে গিয়ে ছেড়ে দিয়েছে। এখন কেউ যদি এসে বলে এই কি কথা, সাইডে সরে যা, বলছে তুই দেখলি কেন? তুই ওপেন জায়গায় বসেছিস তো দেখাবার জন্য, তো দেখবেই সবাই। এ কথা বুঝছেন না, বোঝেন না? তথেবু দেখাচ্ছে দোষ নয়, কেউ দেখে ফেললে দোষ। ও দালালি করছে সমস্যা নয়, ওকে দালাল বললে সমস্যা। এখন তো আবার এমনও কথা শোনা যায় কাফের কেউ নয়, কাফের বলা যাবে না। এসব শুনছেন তো? আরে আমার রাসূল বলেছেন, ছোট হুজুর ওয়াজ করতেন, বাবা আখেরি জামানায় এমন এমন কথা যাবে তোদের 14 গোষ্ঠী কেউ শোনেনি। নিজেই উচ্চারণ করছে কাফের কে, কাফের বলা যাবে না, নিজেই বলছে কাফের কে, নিজেই বলছে। কত কি চলছে, শুধু একটাই লক্ষ্য, উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূল থেকে সরিয়ে দাও। কারণ কি? যতদিন উম্মতে মুহাম্মাদী মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়ে থাকবে, মনে রেখে দিও এই উম্মতে মুহাম্মাদী মার খাবে, মুচকে যাবে, শহীদ হয়ে যাবে, ঘর বাড়ি উজাড় হয়ে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে মিটাতে কেউ পারে না, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। আল্লাহ দোহাইদের যুবকদের বলছি, নবীর সাথে জুড়ে যাও। বাঁচতে যদি চাও, ইসলামকে মিটাতে পারবে না, কিন্তু তোমরা যদি রাসূলের থেকে সরে যাও তোমরা মিটে যাবে। শুনছো তো নাকি? নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে, তাদের কাঁধে ইসলামের দায়িত্ব দেবে। তোমাকে আল্লাহ মাচানে বসার জন্য পাঠায়নি, তোমাকে আল্লাহ সিনেমা হলে, যাত্রারে, ফাংশনে, থিয়েটারে, খেলা মেলা, জুয়া, ঘুষের জন্য আল্লাহ পাঠায়নি। তোমাকে আল্লাহ পাঠিয়েছে মুহাম্মদ রাসূলের উম্মত করে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। তোমার কাজ কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে, হাতে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করবে, তাও যদি না পারো অন্যায়কারীকে সাপোর্ট না করে ঘৃণা করে সরে যাবে। অর্থাৎ কোনোভাবে অন্যায়কে মাথা তুলতে দিলে হবে না, কেন অন্যায়কে মিটাবার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদেরকে শুধু নামাজ দেখানো হচ্ছে, রোজা দেখানো হচ্ছে। অবশ্যই নামাজ পড়তেই হবে, অবশ্যই রোজা রাখতেই হবে, অবশ্যই হজ করতেই হবে, কিন্তু এটা ব্যক্তি জীবনের কাজ। এটা কিসের কাজ? আমি নামাজ পড়লে আমার নেকি হবে, যে নামাজ পড়বে না তার হবে না। আমি নামাজ রোজা রাখলে আমার কাজ হবে, কিন্তু আমার নামাজের সমাজের উপকার কি? আমার রোজা পড়াতে সমাজের কি লাভ? আমার দাঁড়িয়ে রাখাতে সমাজের কি উপকার? কিন্তু এই সমাজকে যদি মদ মুক্ত করা যায়, এই সমাজকে যদি আফিম, গাঁজা, চরস, কি না কি হারাম কাজ, নেশা, যে নেশাতে যুবক ছেলেগুলো অল্প বয়সে আত্মহত্যা করছে, যে নেশার জন্য এরা পারিবারিক অশান্তি হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, যে নেশার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে নেশার জন্য ক্রাইম হচ্ছে, যে নেশার জন্য সমাজে দাঙ্গা হচ্ছে, যে নেশার জন্য সমাজে অশান্তি হচ্ছে, এই নেশাকে মুক্ত যদি করার জন্য তোমরা ইনকিলাব তৈরি করো, মনে রাখবে তোমরা
করার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা উলামারা যখন তোমাদেরকে নেশা বন্ধ করার জন্য ডাকবো, চলে আসো, তখন দুনিয়াদার তাগুতি শক্তি শয়তানের উত্তরসূরিরা তোমাদেরকে বলবে, হুজুরের ছেলে এসে তো নামাজের কথা বলবে, ও রাজনীতির কথা বলে। শুনছেন তো নাকি? আর কিছু করার নেই, এখানেও বক্সে যাওয়ার সময় হয়ে গেছে। শোনো, একটু বলতে দাও ভাই, আমার কথা শুনছো তো ভাই? যখন কেউ যুব সমাজকে বলবে মেলায় যেও না, ফাংশনে যেও না, সুদে যেও না, জুয়াতে যেও না, তোমাদেরকে ইসলাম বিদ্বেষীরা এই সব খেলনা ধরিয়ে অরিজিনাল জান্নাত থেকে সরাবার পরিকল্পনা করছে। এই শুনছো আমার ভাইরা? হায় হায় হায়, কমিটি শুনছেন তো বাপজানেরা? মাইকের সমস্যা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু হাত ইলেকট্রিক জিনিস কি করা যাবে? তো ভাই মন দিয়ে শোনো ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য। অবশ্যই তোমরা আশরাফুল মখলুকাত, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ বাকি মখলুকাতের মধ্যেও কিছু নিদর্শন রেখেছে না রাখেনি? যেমন আমরা দেখেছি আমার মায়েরা ঘরে মুরগি পোষে, আপনাদের একা পোষে তো মুরগির পেটে দেখবেন ডিম দেয় বা আন্ডা দেয়। কেন? বাচ্চা হবে, আরো মুরগি বাড়বে। সব কটা ডিম কি বাচ্চা হয়? একটা দুটো ঘোলা হয়ে যায় না? তো ঘোলা কোন বাচ্চা গুলো হয়? কোন ডিম গুলো? যেগুলো মায়ের পেটে তা পায় না, যেগুলো মায়ের পেটে তা পায় না, সেগুলো কি হয়? ঘোলা হয়ে যায়। ইসলামের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি থেকে যদি বেরিয়ে যাও, তুমি ওই ঘোলাওয়ালা ডিম টাইপের মুসলমান হয়ে যাবে। শুনছো তো ভাই? আর একটু গিয়ে চলো, বাচ্চা কোনো হবার পরে ভাই কি হলো? আচ্ছা ঠিক আছে, তুমি মাইক করে সহ্য করতে হবে, কি করা যাবে? আল্লাহ, কি কথা? তার মনে একটা কথা জেগেছে, বলতো সবাই মিলন করলে লোকটা তো ঘেবড়ে যাবে। বয়স্ক মানুষ, বসেন আব্বা, বসেন আব্বা। আমি আব্বাস সিদ্দিকী, আমি নিজের কথা বলতে পারি, আমাদের কথার দায়িত্ব নিই না, আমি আমার দায়িত্ব নিই। শুনছেন তো নাকি? আমি আমাদের দায়িত্ব নিই না, আর পাশাপাশি আমার ছোট ভাই নওশাদটার দায়িত্ব আমি নিয়েছি। চেনেন তো নাকি? ভুল কাজ করছে নাকি? চোর চিটিংবাজ নাকি? নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে, নওশাদ কোরাইশ বংশের ছেলে, মাথায় রেখে দিও। দায়িত্বটা নিয়েছি আমি। ও যদি কোনোদিন ভুল করে, বড় ভাই হিসাবে ওকে শাস্তি দিবা, ওকে সঠিক পথে নিয়ে আসা, এটা ইসলামও আমাকে দায়িত্ব দিয়েছে। বাকি বাপ কারো দায়িত্ব নিয়ে কোনো কথা বলতে পারবো না। আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। চলে আসেন, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম? হ্যাঁ, বাচ্চা কোনো হওয়ার পরে দেখবেন মা নিয়ে ঘুরতে বেরোয়, তাই তো নাকি? সমাজকে চিনায়, খাদ্য খাওয়ায়, নিয়ে ঘুরতে বেরোয়। ওই বাচ্চা কোনো ওপরে যখন কোনো বিপদের সংকেত দেয়, মা দেখবেন একটা ডাক দেয়, মুরগিটা ডাক দেয় একটা। যেই ডাক দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চা কোনো এসে মায়ের পেটে ঢুকে যায়। চিল, শগুন, কাক নিতে পারে না, কিন্তু একটা একটা বাচ্চা নিয়ে পালায় না, পালায় না। কোন বাচ্চাগুলো গেলে পালায়? যে বাচ্চা কোনো মায়ের থেকে অনেক দূরে চলে যায়। শোনো যুবক, হালকা বয়সে একটু ভুল হয়, একটু হালকা বয়সে প্যান্ট শার্ট, দাড়ি চাচা, গান, সিনেমা, যাত্রা, ফাংশন হালকা বয়সে একটু হয়ে যায়।
এটা ভুল স্বীকার করছি, কিন্তু ইসলাম থেকে এত দূরে সরে যেও না যে বিপদ এলে সিগন্যাল দিলে আসার আগে বেঈমানদের সঙ্গে জাহান্নামে না চলে যেতে হয়। কথা কি বুঝাচ্ছি বুঝছো? অতএব পরিস্থিতি কিন্তু ভালো নয়। বর্তমান আমার দেশের ওদিকে তাকাও, একটাই ষড়যন্ত্র চলছে, ইসলামকে মিটাবার পরিকল্পনা চলছে। তাই তো ওয়াকফের বিরুদ্ধে আইন তৈরি করেছে, মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, মাদ্রাসার বিরুদ্ধে আইন তৈরি করেছে, কবরস্থানের বিরুদ্ধে আইন তৈরি করেছে। কারণ এদের লক্ষ্য ইসলামের পেহচানকে মুছে দাও। কারণ ইসলাম ইনসাফের কথা বলে, এরা ইনসাফ করতে জানে না। ইসলাম মানবতার কথা বলে, এরা মানবতা করতে জানে না। ইসলাম জুলুমকে মিটাবার কথা বলে, এরা জুলুমকে পছন্দ করে। ইসলাম গরিবকে সাহায্য করার কথা বলে, এরা গরিবকে লুটার কথা বলে। ইসলাম দেশকে ভালোবাসার কথা বলে, এরা দেশকে আদানি আম্বানির কাছে বিক্রি করার কথা বলে। ভুল বলছি? এই রাজনীতি হচ্ছে তো, এই তো হুজুরের ছেলে, এই জন্য তো বলি রাজনীতি করে। আরে ইসলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে। ইসলাম হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের হোক, মানুষকে ভালোবাসা শিখিয়েছে। ইসলাম নারীদের অধিকার দেওয়া শিখিয়েছে। এরা সেগুলো না করে নারীদের ইজ্জতকে লুটছে। এরা ছাড়ে না, এরা এসসি, এসটি, ওবিসি, মুসলমান কাউকে বাদ দেয়নি। মায়ের জাতকে এরা লুটছে। ইসলাম বলছে যে নারীদের মর্যাদা দেয়নি, তার বিরুদ্ধে যুদ্ধ করো, তার বিরুদ্ধে লড়াই করো। এরা ভয় খেলছে। ইসলাম যদি না মুছা যায়, তাহলে আমাদের জুলুমের বিরুদ্ধে ব্রিটিশকে তাড়াবার জন্য মুসলমানদের যে অবদান ভুলার মতো নয়, আমাদেরও জুলুমের বিরুদ্ধে মুসলমান যদি একবার রুখে দাঁড়ায়, তাহলে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ মিটাতে চায়, মাদ্রাসা মিটাতে চায়, কবরস্থান মিটাতে চায়। আমি উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করছি, তোমার লাইফে গান শুনেছো, যাত্রায় গেছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, তুমি ব্যক্তি জীবনের গুনাহ করেছো, তওবা করলে আল্লাহ maaf করে দেবে, ওয়াদা করেছে। কিন্তু দ্বীনের ক্ষতি যারা করছে, এদের সঙ্গে বন্ধুত্ব রেখে তুমি যদি চলো, তুমিও দ্বীনের দুশমন জাহান্নামে যাবে। তাহলে আজকে বলো, তোমার দ্বীনকে কেউ মিটাতে চাইবে, তুমি তাদেরকে প্রতিরোধ করার জন্য, লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য তোমাদের প্রস্তুত হওয়া দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলো, আছে না? না, এই কথা বললেই তো বলবে রাজনীতি করছি। তুই যা বলবি বলগে যা। যারা তোদের মতো মাতাল টাইপের, তোদের কথা নেবে। যারা আমাদের মতো আলহামদুলিল্লাহ নবীর গোলাম, তারা আমাদের কথা নেবে। এটা রাইট কথা, অসুবিধা তো কিছুই নেই। এক কথা ভুল বললাম? তাহলে আজকে কেউ মসজিদ, মাদ্রাসা, এই মসজিদ ভাঙতে আসবে, আমাদের রুখতে হবে না? হবে না? জোরে বলে। আর যখন রুখতে যাব, আমাদেরই ভালোবাসায় যিনি ক্ষমতায় এসছে, তিনি বলবে তোর সব থেকে বড় দুশ্মন হব। তাহলে এর লিয়েও ভাবা দরকার আছে না? না, ওরে দুধ কলা খেয়ে কাল সাপ পুষছো, হ্যাঁ? কাল সাপকে যখন চিনতে পেরেছো, ওকে আর দুধও দেওয়া যাবে না, কলাটা কিন্তু দিতে হবে। কি আমার কথা কি বলা ভুল হচ্ছে? এবারে কিছু মুনাফিক মুসলমান যারা এই কাল সাপেকে দেখিয়ে দালালি করে খায়, তুলাতুলি খায়, চিটিংবাজি করে খায়, আমফান থেকে শুরু করে চাল তেরপল বিক্রি করে খায়, গরিবের ঘরের টাকা মেরে খায়, এতিমের মাল ঝেড়ে খায়, বিধবা ঝেড়ে খায়, সেই সকল দালাল মুনাফিক মুসলমান আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না? বলবে না? আবার কিছু ইমাম মৌলী সাহেব আছে, যারা বেচারি হয়তো বলতে চায় না, পিছনে হয়তো বন্দুক ঠেকিয়ে রেখেছে, বল সে বেচারি আব্বাস সিদ্দিকী ভুল করছে। কেন বলার ধরন দেখলেও তো বোঝা যায় রে, যে ভাইটা ভয়ে ভয়ে বলে ফেলছে। তাই আমি আপনাদের বলবো, উলামাদের বিরুদ্ধে রিয়াকশন আপনারা আম মানুষ দেবেন না। কারণ আম মানুষ উলামাদের বিরুদ্ধে রিয়াকশন দিলে মূলত ইসলামের ক্ষতি হবে। এইটাকে নিয়ে অন্য ধর্মের যারা ইসলামকে অপছন্দ করে, এইটাকে নিয়ে ওরা মজা নেবে। শুনছেন তো?
আম মানুষ চুপ থাকেন, একটা উলামা যদি সত্যি ভুল করে আর একটা উলামা শরীয়তের দলিল দিয়ে তার বিরুদ্ধে খণ্ডন করার দায়িত্ব আছে, উলামারা উলামাদের জবাব দেবে। আম মানুষ যদি আপনারা উলামাদের বিরুদ্ধে লেগে যান, তাহলে মূলত ক্ষতি উলামাটার হচ্ছে না, লোক উলামাকে সামনে রেখে পুরো গুলিটা ইসলামকে করবে। যেমন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়লে জঙ্গিতে কি বলে, এই ইসলাম তো জঙ্গি বলে না, বলে না। একদল মিডিয়া এরকম বসে আছে না নাই? কিন্তু আমরা ওই দলের লোক নয় যে দুটো পুলিশ ঘুষ খাই বলে পুলিশ জাতিকে ঘুষখোর বলবো, এই বলেন নাকি? না, আমরা বলি না যে ঘুষ খায় সে ভুল, পুরো জাতিকে আমরা দোষী করি না। ঠিক তেমনই কোন ধর্মের লোক যদি একটা দুটো ভুল করে তার জন্য পুরো ধর্মের উপরে আঘাত দিয়ে আমরা কথা বলি না। কিন্তু আমাদের উপরে বারবার বলা হয়, বারবার বলা হয়, আরে বলে 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 হাঁপিয়ে যাবে। মনে রাখবে, খুশবু শিশির মধ্যে থাকলে খুশবু অতটা পাওয়া যায় না, যত তাকে খুলবে, ছিঁড়াছিঁড়ি করবে, লাড়ালাড়ি করবে, তার খুশবু চতুর্দিকে যাবে। আমার নবী যখন আম্মাজান আমেনা হুজুরের পাক পবিত্র রেহেমে ছিল না, আম্মাজান আমেনা হুজুরের শরীর থেকে একটা খুশবু বেরোতো, যে খুশবু পুরো মক্কার লোকেদের নাকে নাকে পৌঁছাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের শ্বশুর, আমার নবী পাকের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর একদিন তিনার পরিবার অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে ডেকে বলছে, আরে পুত্রবধূ এমন কি আতর মাখে, এমন কি খুশবু মাখে যে পুরো মক্কার অলিতে গলিতে সব খুশবুর চর্চা চলছে। সবাই বলছে মক্কাতে এই খুশবু পাওয়া যায় না, আর আমিও পেয়েছি খুশবু, কিন্তু পৃথিবীর অনেক দেশে যায় কোন জায়গাতে খুশবু তো আমিও পাই না। এই খুশবু কোথা থেকে পায়? চলো আমিনাকে ডাকা যায়। রাসূলুল্লাহ দাদা দাদি আম্মা আমিনাকে ডাক দিলে, ও মা আমিনা, কি এমন খুশবু আপনি মাখে? আম্মা আমিনা মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে ওই থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা, এই খুশবু আমিনার নয়। কেন? আমিনা কোনো খুশবু মাখে না, এই খুশবু হলো যিনি আমার পেটে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবীকে নিয়ে যত লড়ালড়ি হবে মূলত খুশবু ছড়াবে। এক কথা শুনছেন? যত লড়ালড়ি হবে মূলত খুশবু ছড়াবেন। আরে আল্লাহর হিকমত বোঝে কে? আল্লাহর হিকমত বোঝে কে? আমার আল্লাহ নবীর প্রচার নবীর বড় দুশমন আবু জেহেলের দ্বারাও করিয়েছে না করায়নি? জোরে বলেন, জোরে বলেন। আজকে নবীর গোলামের প্রচারও আজকের আবু জেহেলদের দ্বারাও আল্লাহ করাচ্ছে। শুনছেন তো নাকি? কিরাম করে করাচ্ছে? আমার ওয়াজকে কেটে কেটে বড় বড় সব এলসিডি করে দেখানো হচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী কি বলছে। শুনছেন তো নাকি? কিন্তু আমি এতটুকু জানি, বর্তমান সমাজ সবার হাতে কি ফোন বলে, স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে। দেখার পরেও কিন্তু সব কটা গাঁজা খাইনি রে বাবা, কিছু নাচারও থাকে তো, হ্যাঁ, তারা একবার হলেও বলবে, হ্যাঁ সার্চ করতো কি ব্যাপারটা দেখি। আমি চ্যালেঞ্জ করছি, আমার 2 ঘন্টা ওয়াজকে মন দিয়ে যে শুনবে তার মধ্যে ইনশাআল্লাহ চেতনা ফিরে আসবে। কেন? যেটাই বলেছি, মুখ আমার, কথা আমার নয়। আমি বলেছি অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করা ঈমানের সবথেকে নিম্ন শেষ স্টপেজ, যদি এটাও না থাকে তার মধ্যে ঈমান নেই। তাই কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে, হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না থাকে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, এরপরও যদি কেন্দ্র
জন্য সরকারকে কেউ ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নয়, কারণ সে ঈমানকে প্রমোট করছে, কি জালিমকে সে সাপোর্ট করছে। তারপরেই বলেছি, কেউ যদি বলে যে বাংলায় আন্দোলন নয় দিল্লি গিয়ে করতে হবে, মসজিদ মাদ্রাসার আন্দোলন এখানে চলবে না, তাহলে সে অন্যায় করলো না। এই হাদিস অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। যদি এরপর এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। তাই আমি বলেছি, ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ওকেও সাপোর্ট করা হারাম, একেও সাপোর্ট করা হারাম, কারণ এরা দুজনেই ইসলামের দুশমন। এই কথাতে বলাতে কোনো কথা দেয়নি, হাদিসটাও দেয়নি, শুধু সামান্য একটুখানি দিচ্ছে। এই শুনছেন না শোনেন না? আমার কথা বুঝতে পারছেন তো? এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের কাছে আল্লাহ আগে না বাপ মা আগে? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের কাছে আল্লাহ আগে না হুজুর আগে? আপনাদের কাছে আল্লাহ আগে না দুনিয়ার কোন নেতা নেত্রী আগে? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, জোরে বলেন। যে কোরআনের বিরুদ্ধে হবে, তুমি যদি তার পক্ষে দাঁড়িয়ে বলো আল্লাহ আগে, একে বলা হয় মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। মিশকাত শরীফের হাদিস, কেউ জুলুম করছে জানো, জানার পরেও যদি তুমি তাকে সাপোর্ট করো, তাকে শক্তিশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার জাতিকে, আমার কওমকে জানাবার দরকার আছে না? না, জোরে বলেন। এটাই তো উলামার কাজ, এটাই তো মুস্তাফা জানের রহমতের গোলামদের কাজ, এটাই তো দ্বীনের দায়ীদের কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? যারা নবীর উম্মতকে নবীর বাণী পৌঁছাবে, নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা নবীর উম্মতের ঈমানকে বাঁচাতে চাইবে, তারাই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা মাথায় ঢুকছে? আর একটা শেষ কথা, কোন জিনিস যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা হয়, সেটা কি শিরক হয় না? হয় না? সেই শিরকের মাল খাওয়া যায়। আজ আমরা দেখলাম রেশনের মাধ্যমে দীঘার মন্দিরের প্রসাদ পাঠানো হচ্ছে। এটা যদি কোনো মুসলমান খায়, তার ঈমান থাকবে? জোরে বলবেন। উলামারাও বলবেন ঈমান থাকবে। এত বড় আমাদেরকে মুশরিক বানাবার যারা পরিকল্পনা করছে, এদের বিরুদ্ধে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, খানকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পীরের দরবারে দরবারে এদের বিরুদ্ধে উম্মতে মুহাম্মাদীকে মুশরিকের হাত থেকে বাঁচাবার জন্য সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? কে করছে না করছে আমার দেখার দরকার নেই। আল্লাহ যখন আমাকে ইজ্জত দিয়েছে, আমি যেখানে যাই, আল্লাহ যখন লোককে জড়ো করে দেয়, তাহলে আমার দায়িত্ব আছে সমাজকে জাগানো, যে দল করছো করকে যাও, কারবার করছো করকে যাও, বন্ধুত্ব করছো করকে যাও, ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ তোমার আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে না যাবে। যেই আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাবে, সে পীর হলেও ডিভোর্স দাও, নেতা হলেও ডিভোর্স দাও, যেই হোক তাকে সঙ্গে সঙ্গে বাদ দাও। যদি বাদ না দিতে পারো, তাহলে তুমি আল্লাহ ও রাসূলের থেকে তাকে প্রাধান্য দিলে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই কথা জানানো দরকার আছে না? আর এটা যেই জানাবো, মুনাফিক নেতা, মুনাফিক মৌলভী সাহেব বিরুদ্ধে লাগবে না? লাগবে না? বাস লাগছে। আমি কি কাউকে জোর করে খাওয়াচ্ছি নাকি যে আমার কথা না নিলে মারবো? আমার কাজ দিয়ে দিবা, তুমি লেবে কি না লেবে তো তোমার ব্যাপার। কথা শুনছেন? আমার মাথায় একটা ডিউটি আছে না? নাই? আল্লাহ ডিউটি দিয়েছে না দেয়নি? আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে এই জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। কি কাজ? প্রথম নম্বর কাজ অন্যায়কে মিটাও, দ্বিতীয় নম্বর কাজ ন্যায় প্রতিষ্ঠিত করো। বলুন 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 বলুন, এটা আমাদের কাজ না? কাজ নয়, তবেই তো শ্রেষ্ঠ উম্মত। আর তুমি অন্যায়কে পিটানো তো দূরের কথা, নিজে অন্যায় করতে 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 ইসলামকে মিটাবার যারা চেষ্টা করছে তাদের সাথ দিচ্ছ। আর এই কথা যখন বলবে, তখন বলবে সব ঠিক আছে, চোর আছে থাক, ডাকাত না চলে আসে। এক কথা শুনছেন না শোনেন?
ডাকাতের সঙ্গে বন্ধুত্ব চোরেদেরই থাকে, আর চোরেদের সঙ্গে বন্ধুত্ব ডাকাতেরই থাকে। দুজনা মিলেমিশেই কাজ করে, যে তুই যেখানে ঝাড়বি আমায় ভাগ দিবি, আমি যেখানে ঝাড়বো তোকে ভাগ দেবো। কথা শুনছেন না শোনেন? আমরা সেইটাকে বুঝতে এখনো পাচ্ছি না। তার তো একটা ছোট্ট নমুনা রিসেন্ট দেখো না, কতগুলো মুসলমান মারা গেল, একটা কাউকে দেখতে যায় না, ডাকাতে ঝেড়েছে, ডাকাতের কাছে ছুটেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমার ডিউটি উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার চেষ্টাই বলছি। এই লড়াইয়ে যদি আমার উপরে হাজারো জুলুম হয়, নিজেকে খুশি মনে করব যে সাহাবা হুজুরদের সুন্নত পালন হচ্ছে। কেন সাহাবা হুজুররা হকের পক্ষে থাকার জন্যই তো জুলুম হয়েছিল। অতএব ও নিয়ে কোনো চিন্তা নাই। এখন একটা ছোট্ট চিন্তা মাথার মধ্যে রয়েছে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মিটে যাক, এটা চান কি? যারা মিটাতে চায় তাদেরকে শক্তিশালী করবেন না। যারা মসজিদের পক্ষে সুপ্রিম কোর্টে কেস করেছে তাদের পাশে দাঁড়ানো দরকার। এই বাংলা থেকে কেউ কি কেস করেছে? ওয়াকাফকে বাঁচাবার জন্য কেউ কি কেস করেছে? একটু বলবেন নামটা, কে কেস করেছে? আপনার নবীর খানদান, দাদা পীরের আওলাদ, তার পাশে থাকা এটা ইমানি দায়িত্ব আছে বটে মসজিদের স্বার্থে। মনে রাখবেন, রুজির মালিক আল্লাহ। আমরা তো রুজির জন্য অনেক আছড়ালাম, রুজি আর পাচ্ছি কোথায়? কখন আমফান এসে ডুবাচ্ছে, কখনো ভূমিকম্পে ডুবাচ্ছে, কখনো বলছে খরা হচ্ছে, কখনো বলছে লকডাউন হচ্ছে। কিন্তু আল্লাহর উপরে ভরসা করেন, দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও ইজ্জত পাবেন। সেই আল্লাহর ঘরকে যদি সত্যিই ভালোবাসেন, আল্লাহর ঘরের উজু করার জন্য একটা সাবমার্সেল লাগানো, ইসলামের পিছনে জর্ডান, ইসলামের পিছনে ব্রাজিল, ইসলামের পিছনে সবাই, ইসলামের পিছনে। এই সবাই পিছনে থাকা তো আলহামদুলিল্লাহ একটা মানে প্রমাণ হয় ইসলাম সবার আগে, বাকি সব পিছনে। বলুন আলহামদুলিল্লাহ। কেন হাতটাকে আজ সত্য কথা বলতে বাধ্য হচ্ছি? আমরা দেখেছি আমেরিকা আমার নবীকে খাটো করার চেষ্টা করেছে, কিন্তু আমার নবী পর্যন্ত পৌঁছাবার কোন মা সন্তানকে জন্ম দিতে পারেনি, আর পারবে না। কেন আমার নবী এত বড় ব্যাপার, এত বড় ব্যাপার, যার রাজত্ব সূর্যতেও চলে, চাঁদেও চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার উঙ্গলির ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার উঙ্গলির ইশারায় সূর্য উঠে আসে। আমার নবী এত বড় ব্যাপার, যার জুতা মুবারকে ধুলো আল্লাহর আরশ ইন্তজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত বড় ব্যাপার, সে পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়ার পায়ে লাগা ধুলোকেও ছোট করার ক্ষমতা কারো নাই। বলুন সুবহানাল্লাহ। কেন চামচিকে দেখেছেন? আপনাদের দেশে কি বলে? বাদুর। চামচিকে হোক, বাদুর হোক, যাই হোক, ওরা দেখবেন রাত্রিরে ডানা মেলে। চাঁদনি রাত হলে ডানা মেলে। হারা বাদুর বা চামচিকে ডানা মেরেছিস কেন রে? বলছে চাঁদের আলোকে আমরা রুখে দেবো। বলুন পারবে? পারবে? এখন চামচিকে যদি পাহাড়ে ধাক্কা মারে, এমনি তো মুখটা চামচিকে দেখবেন গুঁচো টাইপের। আমি আল্লাহর কোন সৃষ্টিকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, আল্লাহর সৃষ্টি খারাপ না, বাস্তবটা বলছি। শ্রেষ্ঠ মখলুক তো মানুষ, আমাদেরকে আল্লাহ সবথেকে সুন্দর বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এমনি ওর মুখটা গুঁচো টাইপের, আর যদি পাহাড়ে ধাক্কা মারে চামচিকের কি দশা হবে বলেন তো? আমার দেশে এরকম চামচিকে মার্কা কিছু মানুষ বেরিয়েছে, কিছু রিসেন্ট। আমার দেশে কিছু বাঁদর কোম্পানি মুখলা মানুষ বেরিয়েছে। এসব টাকলা বাঁদর কোম্পানি গুলো পাহাড়ে ধাক্কা মারলে যা হবে, পাহাড়ও যার গোলাম, সেই মুহাম্মদ রাসূলের সঙ্গে টক্কর দিতে যাচ্ছে। কেন? এরা দেখছে আমাদের তো কেউ নেই, যার নাম নিয়ে আমি বড় হব। মুহাম্মদ রাসূলের পক্ষে থাকলেও বড় হওয়া যায়, বিরোধী করলেও ফেমাস হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নিজেকে ফেমাস করার জন্য, নিজের তো দোকানে কোনো কিছু নেই, নিজের তো কেউ নেই, তাই আমার রাসূলুল্লাহকে টাচ করছে, ধরার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কখনো খাটো করতে পারেনি, আর পারবে। অনেকে বলে যে আমাদের নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর শান ছোট করেছে, আমার নবীর মর্যাদার উপরে আঘাত দিয়েছে। এভাবে ডাইরেক্ট না বললে এরকম ভাবে বলতে হবে, আমার নবীকে আঘাত দিবার চেষ্টা করেছে। কেন আঘাত দিবার
বার কোনো মা তার সন্তান জন্ম দিতে পারেনি। কেন আমার নবীর মাকাম এত, খোদ স্রষ্টা বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি স্রষ্টা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যার সার্টিফিকেট ভাই মেম্বারে নয়, যার সার্টিফিকেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট আমার আল্লাহ খোদ স্রষ্টা দিচ্ছে, তার মোকাবেলা যে করেছে সেই মিটে গেছে। এই বিষয়টাকে সামনে রেখে আমি কয়েকটা কথা আপনাদেরকে সামনে সময় বলবো। দেখুন, আমার হুজুরের উপরে গোস্তাকি করার চেষ্টা, আমার হুজুরকে মিটাবার চেষ্টা, আমার হুজুরের উপরে আঘাত দিবার চেষ্টা, এটা নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। আর শুধু আমার নবীর উপরে নয়, তামাম পৃথিবীতে যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের দল, একটা আজাজিল ইবলিস শয়তানের দল। রহমানের দলে নবী রাসূলরা এসেছেন, পয়গম্বররা এসেছেন, আর আজাজিলের দলে নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, সাদ্দাত এসেছে, কারুন এসেছে, হামাস এসেছে। এভাবে যুগে 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 ফেরাউনের কি বলে ইবলিসের দলও লোক এসেছে, মানে সময় সংকেত তাড়াহুড়ো করছে। দুটো দিকের দল, আজও দুটো দল আছে না? না, একটা রহমানের দল আর একটা আজাজিল ইবলিস শয়তানের দল। রহমানের দলে যারা থাকে এরা, এদের কোয়ালিটি আছে, এদের কোয়ালিটি আছে, এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি কোয়ালিটি, ডি কোয়ালিটি। আরে তোমরা যদি সামান্য বেগুনের কোয়ালিটি বাঁচতে পারো, তোমরা যদি পটলের কোয়ালিটি বাঁচতে পারো, ভেড়ির মাছের কোয়ালিটি বাঁচতে পারো, কি বাঁচে না? বাঁচে না। এটা একদম এ ক্যাটাগরি, ফ্রেশ মাল, এর দাম আলাদা। এটা আর একটুখানি তার ঠ্যাং ভেঙে গেছে, বাগদাম আছে, এটা একটু বি কোয়ালিটি, কি বাঁচে না? বাঁচে না। তাহলে মানুষের মধ্যে কোয়ালিটি আছে, রহমানের দলও কোয়ালিটি আছে, ইবলিসের দলও কোয়ালিটি আছে। ইবলিসের দলের সব কোয়ালিটি, সবাই জাহান্নামে যাবে, কিন্তু সবার জাহান্নামের শাস্তি কিন্তু এক হবে না। শুনছেন তো নাকি? ইবলিসের দলে যারা, তারা সবাই জাহান্নামে যাবে, সবার শাস্তি কিন্তু এক হবে না। আবার জাহান্নামে যাবে বলা যাবে তো নাকি? হ্যাঁ, এরা কোথা থেকে গাঁজা খায় আল্লাহই ভালো জানে। এসব কি ভুলভাল বকছে? হ্যাঁ, আরে আল্লাহ, আল্লাহ রসুল তো আমাদেরকে জানিয়ে দিয়েছে এই রাস্তা জান্নাতে, এই রাস্তা জাহান্নামে। হুজুর নিজে একটা দাগ কাটলেন, তার দাগের লম্বা একটা দাগ দিলেন, সেই দাগের চতুর্দিকে অনেক কটা দাগ দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি করছেন? আল্লাহ নবী বললেন, এই সোজা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, এটা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি চতুর্দিকে যা দেখছো এগুলো হলো সব জাহান্নামের রাস্তা। আর এই জাহান্নামের রাস্তারও মাথায় সব আলেমই বসে থাকবে, সোজা রাস্তার মাথা তো আলেম থাকবে, কিন্তু সোজা রাস্তার মাথায় আলেম যে হবে, সে মুখ খুললেই আল্লাহ ও রাসূলের পক্ষে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি যত রাস্তার উলামা, এরা মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য নয়, দুনিয়ার তাগুতি জালিম শাসকের পক্ষে এরা মুখ খুলবে। এটাই হলো এদের চিনার নমুনা। কথা বুঝে আসছে? আরেকটু আগিয়ে চলেন, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম কারা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো আল্লাহর প্রিয় বন্ধু, এদের রাস্তাই হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তাহলে জান্নাতি জাহান্নামী আল্লাহ জানিয়ে দিয়েছেন না যায়নি? আচ্ছা, কথা বলছেন না কেন? মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ, তাহলে শয়তানের দলে যারাই থাকবে তারা কোথায় যাবে? মুখ আমার কথাটা কি আমার আব্বার? এটা কোরআন সুন্নাহর কথা, আল্লাহ ও রাসূলের কথা। এখন আমার কথাকে কেউ যদি ক্রস করে, আমি যেটা মুখ দিয়ে বার করলাম, কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে শুধু আল্লাহ জানে, এই কথা যদি ক্রস করেন, আপনি তো মূলত আল্লাহ রাসূলকেই বাদ দিয়ে দিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মানে আমার বিরোধী করতে গিয়ে বেটাদের হুঁশ নাই, নিজেরা জাহান্নামের টিকিট কনফার্ম করছে।
আমার বিরোধী করতে গিয়ে। তোকে আমার পছন্দ হয় না, বিরোধী গঠনমূলক কর না, কিন্তু করতে গিয়ে একটু হুঁশ রাখ, রাসূলের বিরুদ্ধে হয়ে যাচ্ছিস না তো। কেউ যদি বলে আল্লাহ শুধু জানে নবী জানে না, সঙ্গে সঙ্গে সে দ্বীনে ইসলাম থেকে বাদ। আল্লাহও জানে নবীও জানে, কিন্তু আল্লাহর জানা নবীর জানা এক নয়। এক হলে তো আবার মুশরিক হয়ে যাবে, দুটো এক নয়। আল্লাহ জানে, তিনি খোদ মালিক, তিনাকে কেউ জানার ক্ষমতা দেয়নি। আর মুহাম্মদ রাসূল জানে, আব্বাস জানে না। এইটা মুহাম্মদ রাসূল জানে, আব্বাস জানে না, তাহলে নবীর থেকে আমার পার্থক্য আছে না নাই? এই মুহাম্মদ রাসূল জানে, মুহাম্মদ রাসূলকে জানিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা আল্লাহ নিজে জানে, আল্লাহ নিজে জানে, আমি জানি। তাকবীর দিয়া ঈমানের একটা বৈশিষ্ট্য, তাকবীর দিয়া ঈমানের একটা বৈশিষ্ট্য। এখন আবার তাকবীর দিলেও অনেকে ভয় খেচ্ছে, তাকবীর দিলেও অনেকে ভয় খেচ্ছে। আমার অন্যদিকে যাবার একদম টাইম নেই, তারপরেও বলছি, কিছু কিছু জায়গায় জলসা করতে গিয়ে মানুষ যখন জোশে তাকবীর দেয় না, যারা মেম্বারই বসে থাকে তাদের মধ্যে থেকে অনেক উসপাস করে। আচ্ছা সব ঠিক আছে, এত এত জোরে এত জোশে তাকবীর দিবার কি দরকার? আমার তো ডাউট হয় কিছু সমস্যা আছে। কারণ তাকবীর দিলে শুনেছি নাকি শয়তান পালায়। যেমন মসজিদে আজান হয়, দেখবেন কুকুর ছুটোছুটি করে। কেন? কুকুর অবেলা পশুরা দেখতে পায়, বালা মুসিবত ছুটে পালায় আল্লাহর নামের বরকতে। তা আমরা তাকবীর দিই কেন? আল্লাহর নামের বরকতে বালা মুসিবত, বিমার, ভাইরাস, কথা বোঝাচ্ছে, পালিয়ে যায় সমাজ থেকে। এখন তো তাকবীর বন্ধ হয়ে গেছে, এজন্যই তো ভাইরাস এত ঘিরে ধরছে, এজন্যই তো এত সমস্যা হচ্ছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আপনাদের তাকবীর দিতে ইচ্ছা যাচ্ছে, যাওয়া ভালো, কিন্তু আমার সময় আমি চাইছি, প্রথমবার এসেছি, কিছু দিতে চাইছি, যাতে কমসে কম আমার মুহাম্মদ রাসূলের যদি কিছু গোলাম করে যেতে পারি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। কারণ আমাদের সঙ্গে সম্পর্ক তাদেরই থাকবে যারা আমার হুজুরের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ আমাদেরকে লোক অন্য কোনো কারণে ভালোবাসে না, আমাদেরকে লোক ভালোবাসে, এরা নবীর কথা বলে, এরা আল্লাহর কথা বলে, এর জন্যই ভালোবাসে। ঠিক না বে ঠিক? বাস, তাহলে আমাদের কাজও ওটা, মানুষকে রাসূলের সঙ্গে জোড়া। আর যে নবীর সঙ্গে জোরে, নবী তাকে আল্লাহর সঙ্গে জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো সিস্টেম। ডাইরেক্ট কেউ যদি বলে আল্লাহর সঙ্গে জুড়বো, এ হলো মুনাফিকের কাজ। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জোড়া যায় না, ডাইরেক্ট আপনি আল্লাহর সঙ্গে যেতে পারবেন না, আপনাকে রাসূলে পাকের সঙ্গে জুড়তে হবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব आप फरमाइए, इन कुंतुम तुहिब्बुनाल्लाह, जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, जरा बोले আমি আল্লাহকে ভালোবাসি। अगर ये लोग सच है तो फत्तबिउनी, पहले आपको मानना होगा, पहले आपका इत्तिबा करना होगा, पहले आपको फॉलो करना होगा। যারা আপনাকে প্রথমে মেনে নেবে, আপনাকে ইত্তিবা করবে, আপনাকে ফলো করবে, ইউহিব্বুকুমুল্লাহ, मैं रब उन लोगों को मोहब्बत कर लेंगे। যাদেরকে বলে দিন যারা আপনাকে মেনে নেবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাদেরকে বড় দয়ালু মেহেরবান পাবে। আল্লাহকে তারা, আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা গুনাহ maaf হয় দুটো দিকে, একটা তওবা ইস্তেগফার করলে, আর একটা হলো নবীর প্রেম আদব অনুসরণ করলে। মনে রাখবেন, তওবা ইস্তেগফার করেও গুনাহ maaf হবে না যদি মুহাম্মদ রাসূল সিনায় না থাকে। কথা শুনছেন তো নাকি? রাসূল হলো ঈমান। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম। তাহলে ইবলিস শয়তানের দলে যারা থাকবে তারা জাহান্নামে যাবে, কিন্তু কোয়ালিটি আছে। শুনছেন? আরেকটা হলো রহমানের দল। রহমানের দলে যারাই থাকবে তারা সবাই জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দলেরও কোয়ালিটি আছে না নাই? এই মোবাইল এখানে কি তুমি ছোট মতো মানুষ। রহমানের দলেও যারা আছে তারা সবাই কোথায় যাবে? বলুন কোথায় যাবে? জোরে বলুন কোথায় যাবে? সাধারণ ছেলেগুলো বলে দিচ্ছে জান্নাতে, মৌলী সাহেবরা বলতে পারছে না। কি কপাল ফাটা হয়ে গেল মৌলী সাহেব, হারাম খেয়েছে, হক কথা মুখ দিয়ে বার করছে না। আল্লাহ
কথা শুনছেন তো নাকি? রহমানের দলে যারা জান্নাতে থাকবে, জান্নাতে যাবে, এদের কিন্তু কোয়ালিটি আছে, সবাই এক ক্যাটাগরিতে থাকবে না। কথা বুঝে আসছে? রহমানের দলে আছে অনেক ছেলে আছে হালকা বয়সে একটু গুনাহগার করে, ভুল রাস্তায় আছে, একটু খারাপ কাজ করে ফেলে। কথা বুঝে আসছে না? নাই তো এ যাবে জান্নাতে আর গরিবের নওয়াজও যাবে জান্নাতে, দুটো তার এক ক্যাটাগরিতে পাবে না। কথা বুঝে আসছে? কিন্তু রহমানের দলে থাকলেই সে জান্নাত যাবেই। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আমার আব্বার নয়, আমার ওয়াদা আমার দাদুর নয়, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ নিজে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুটো টক্কর পৃথিবীতে সারা জীবন ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই টক্কর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তেও ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নাম নিত, নবীকে ভালোবাসতো, পিয়ার করত, তাদের উপরে আবু জেহেল জুলুম করত, উতবা জুলুম করত, সাইবা জুলুম করত, উমাইয়া জুলুম করত। আজকে তাদেরই উত্তরসূরিরা আই লাভ মোহাম্মদ রাসূল বললে জুলুম করে। এতে ঘাবড়াবার কি আছে? এ তো জানা জিনিস। তুমি প্রেম করো বলো, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে না, তুমি ভাবছো কেন? বলো, মুখে তো বলতে ট্যাক্স লাগে না ভালোবাসি, আর ভালোবাসো যখন বলো, তোমার পরীক্ষা তো আল্লাহ নেবে। মনে রেখে দিও, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, সব থেকে বেশি পরীক্ষা নিয়েছে যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, মুহাম্মদ রাসূলকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আব্বাসকে নেবে না অথচ জান্নাতের আশা করবে, তোমাদেরকে নেবে না জান্নাতের আশা করবে, এটা হতে পারে না। তবে জেনে রেখে দিও যে যত দুনিয়ায় কষ্টের মধ্যে থাকবে, আজমাইশের মধ্যে থাকবে, পরীক্ষার মধ্যে থাকবে, তোমার কিছুদিনের দুনিয়া শুকরিয়া আদায় করো সেই রবের যিনি তোমাকে বেশি ভালোবাসে, তাই বেশি পরীক্ষা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আরে শয়তানের রাস্তা যখন শুরু হয়, ফুলের উপর দিয়ে চলা হয়। কিসের উপরে? ফুলের উপর দিয়ে শুরু হয়। কিছুদিন যাবার পর কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, ওর কোনোদিন আর রেহাই নাই। আর রহমানের রাস্তা শুরু হয় কাঁটার উপর দিয়ে। কিন্তু কিছুদিন যাবার পর একটা পরীক্ষার লিমিট আছে, সেই দিন পর্যন্ত পরীক্ষা নিবার পর আল্লাহ যখন আপনাকে টেস্ট করার পর আপন করে নেবে, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে নিজেকে ধৈর্য ধরে চালাতে পারবে কি? দেখো, মার্বেল লাগানো হবে, দাঁড়িয়ে লোক নামাজ পড়বে, ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন, যা খুশি একটু শরীক হবেন, সময় বড় কম, কেউ চলে যাবেন না দোয়া না নিয়ে। আপনারা কি দোয়া ছেড়ে দিয়েছেন নাকি? কেন কিছু কিছু জায়গায় দেখছি দোয়া নিতে চাইছেন, বেশি করে ছেলে দাও, তাড়াতাড়ি বেশি করে ছেলে দাও, একটা কেউ উঠবেন না, যদি ওঠেন এটা দুঃখ দেওয়া হবে। আর আমি বলবো, আপনি যদি আমাকে অপছন্দই করেন তাহলে আসার তো প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে ভাই? আপনি যাদেরকে নিয়ে আছেন থাকেন না, হিসাব তো দুনিয়ায় নয়। কেউ যদি মনে করে আমি বিজয় হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, আরে প্রকৃত বিজয় হলো আল্লাহ ও রাসূল যার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূল যার উপরে খুশি নয়, সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, সে প্রকৃত বিজয় লাভ করতে জোরে বলে পারলো না। এটা মাথায় রাখো। তো যা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा तलख मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलख मेरी
रसाई थे है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने বলুন না সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলছি, কেউ যদি বলে কোন গায়ের ইসলামের বিজয় উৎসবে কোন মুসলমান যদি শামিল হয় তার ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে আমাদেরকে এরা রাজনীতির নামে মুশরিক কাফের বানাচ্ছে না বানায় না? তুই রাজনীতি করছিস, করকে যা বাবা। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশ কিভাবে চলবে, রাজ্য, এটা করকে যা। তুই রাজনীতির নামে যদি আমার কওমকে কাফের মুশরিক বানাতে চাস তা উলামাদের জন্য ফরজ হয়ে যায় ওই সময় রাজনীতির হাল ধরে কওমের মানুষকে বাঁচানো ফরজ হয়ে যায়। শুনছেন তো? হ্যাঁ, এত বড় কথা বলছি। আকবর যেমন দালাল উলামাদের ঘরে দিয়ে মুজাদ্দিদ আল পেশানির বিরুদ্ধে লাগিয়েছিল, যদি আজ কেউ মনে করে যে আমার ভাড়াটিয়া উলামাকে দিয়ে আব্বাসের বিরুদ্ধে মুনাজেরাই বসাবো, আমি বসতে রাজি আছি। গায়ের ইসলামের ধর্মীয় কোন বিজয় উপলক্ষ করে কোন মুসলমান যদি সেখানে পার্টিসিপেট করে এবং ওই পার্টিসিপেট করাটাকে আনন্দ হালাল মনে করে, জায়েজ মনে করে, খুশি মনে করে, যেতে হবে মনে করে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। এক কথা শুনছেন না? শুনেন। আরেকটা কথা, ধর্ম যার যার, ধর্ম যার যার। আমার অশ্বিনী মনে হয় না? এই তো, এই যে তৈরি হচ্ছে, এই তৈরি হচ্ছে তো নাকি? এই জন্যই তো রাগ। ওরা চাই এরা বলুক ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসব সবার বললেই এ মুশরিক কাফের হয়ে যেত। আর এ যখন মুশরিক কাফের হবে, একে মারবে, আল্লাহ সাহায্য আসবে না। আর এর অন্তর যতদিন নবী থাকবে, আমাদেরকে যখন মারবে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব আসবে। দেখে দেখে 10টা মারবি, আল্লাহ একবার লড়াবে 10 লাখ শেষ করে দেবে। ওপেন কথা তোরে বাবা, তুই মারছিস তাই বলেছিস, সুধরে যা। শুনছেন তো নাকি? আমার কথা কি কষ্ট হচ্ছে? তাহলে এই ভাইটা মনে হয় শোনে, দেখুন প্যান গেঞ্জি